হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক টিপ পয়েন্টে স্বাগতম। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা একটি স্ট্রাকচার ভেরিয়েবলকে একটি ফাংশনে আর্গুমেন্ট হিসেবে পাস করতে পারি। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটি স্ট্রাকচার পয়েন্টারকে একটি ফাংশনে অ্যাজ এ আর্গুমেন্ট হিসেবে পাস করতে পারি এবং বোঝার চেষ্টা করব যে এই দুই ধরনের আর্গুমেন্ট পাসের ক্ষেত্রে কোনটি বেশি এফিশিয়েন্ট। আগের ভিডিওতে আমাদের প্রোগ্রামটি ছিল এরকম যে আমরা একটি পয়েন্ট স্ট্রাকচার ডিক্লেয়ার করেছিলাম যার দুটি মেম্বার ছিল এক্স এবং ওয়াই, এবং আমরা এখানে মেইন ফাংশনে এই পয়েন্ট স্ট্রাকচারের একটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছিলাম যেটাকে আমরা ইনিশিয়ালাইজ করেছিলাম 10 এবং 20 দিয়ে, এবং আমরা এই ডিসপ্লে পয়েন্ট এই ফাংশনের মাধ্যমে এই এক্স এবং ওয়াই এর ভ্যালুকে আমরা প্রিন্ট করেছিলাম। এখন আমরা চাচ্ছি সাপোজ আমরা একটি ফাংশনের মাধ্যমে এই এক্স এবং ওয়াই এর ভ্যালুকে আমরা চেঞ্জ করব অর্থাৎ আপডেট করব। সো আমরা একটি ফাংশন ডিক্লেয়ার করি void আপডেট পয়েন্ট, এবং এই ফাংশনের মাধ্যমে আমরা চাচ্ছি যে এই এক্স এবং ওয়াই কে আমরা চেঞ্জ করতে। তাহলে আমরা ঠিক একইভাবে আমরা জাস্ট স্ট্রাক্ট পয়েন্ট পি আমরা দিলাম, এবং আমরা একটি ইন্টিজার টাইপের আমরা প্যারামিটার নিলাম এ এবং বি। ওকে, এবং আমরা চাচ্ছি যে এই পি ডট এক্স এটাকে আমরা এ দিয়ে আপডেট করব এবং পি ডট ওয়াই এটাকে আমরা বি দিয়ে আপডেট করব। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফাংশন যার মাধ্যমে আমরা এই স্ট্রাকচারের মেম্বারগুলোকে আমরা যে ভ্যালু আমরা দিয়েছি সেটাকে আমরা আপডেট করব। এখন যদি আমরা এই ফাংশনটিকে কল করি, সো আপডেট পয়েন্ট, তাহলে আমাদের এখানে ফার্স্টে প্যারামিটার কি যাবে, পয়েন্ট এই ভেরিয়েবলটা যাবে, এবং তারপরে আমরা সাপোজ এটাকে 30 এবং 40 দিয়ে আমি আপডেট করছি। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের কি ঘটবে, তাহলে এই ফাংশনটি কল হওয়ার সাথে সাথে আমাদের কম্পিউটার মেমোরির স্ট্যাকে একটি স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হবে, এবং পয়েন্টের যে ভ্যালুটা সেটা কপি হয়ে যাবে পিতে, এবং 30 কপি হয়ে যাবে এতে, এবং বিতে কপি হয়ে যাবে 40। ওকে, সো তারপরে আমরা এখানে পি ডট এক্সে আমরা এ অর্থাৎ 30টা যেহেতু এতে কপি হয়ে গেছে, সো আমাদের এখানে 30 চলে আসবে, এবং পি ওয়াইতে কিন্তু আমাদের চলে আসবে 40। এখন কি ঘটবে, এখন আসলে এটা হওয়ার পরে এটা কিন্তু চেঞ্জ হলো, কিন্তু যখনই এই ফাংশন থেকে বের হয়ে আসবে অর্থাৎ এটা এক্সিকিউশন শেষ হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের স্ট্যাক ফ্রেমটা মেমোরি থেকে মুছে যাবে এবং আমাদের যে আপডেট হয়েছিল সেগুলো আর থাকবে না। অর্থাৎ আমরা যদি এখন আবার ডিসপ্লে পয়েন্ট এটা দিয়ে আমরা যদি আবার এটার ভ্যালুটাকে আমরা প্রিন্ট করি, তাহলে আমরা দেখব যে 10 এবং 20 থেকে গেছে। ওকে, সো আমি যদি এটাকে রান করি তাহলে আমরা দেখব যে 10 এবং 20 থেকে গেছে। ওকে, এখন আমরা যদি এখানে একটা ব্রেক পয়েন্ট দিই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কি ঘটতেছে। সো আমরা এখানে ডিবাগারটা রান করলাম, সো এখানে আমাদের ফার্স্টে কি চলে আসলো 10 এবং 20, অর্থাৎ আমাদের এক্সে এখন 10 এবং ওয়াইতে আছে 20। সো এখানে যখন আপডেট পয়েন্ট এটা আমাদের কল হবে, তো এখন যদি আমরা নেক্সট স্টেপ দিয়ে যাই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের কিন্তু পিতে চলে আসলো 10 এবং 20। ওকে, সো এক্স এর ভ্যালু 10 এবং ওয়াইতে 20। সো এখন আমাদের এই পি ডট এক্স অর্থাৎ এখানে কিন্তু এর ভ্যালুটা বসবে, অর্থাৎ 30টা এখানে চলে আসবে। সো আমি যদি স্টেপ ইনটু দেই তাহলে আমরা দেখবো যে আমাদের এক্সে 30 চলে আসছে। ঠিক একইভাবে আমাদের ওয়াইতে কি চলে আসবে, 40তে চলে আসবে। সো আমি স্টেপ ইনটু দিলাম, 40 চলে আসলো। এখন কি ঘটবে, এখন আমাদের এই আপডেট পয়েন্ট থেকে বের হয়ে আসবে। সো আমরা যদি এখন স্টেপ ইনটু দেই তাহলে কিন্তু আমাদের এটা বের হয়ে আসলো এবং এগুলো মুছে গেল, সবকিছু কিন্তু এখন মুছে গেছে। সো এখন কিন্তু আমাদের একইভাবে দেখতে পাচ্ছি আমরা এক্সে 10 আছে এবং ওয়াইতে 20 আছে। সো এটা কিন্তু এখন ডিসপ্লে পয়েন্ট ফাংশন আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। তার মানে আমাদের কি দেখলাম যে আমরা আপডেট করতে চাচ্ছি এই এক্স এবং ওয়াই এর ভ্যালুটাকে, কিন্তু আমরা আপডেট করতে পারছি না, কারণ এটি হচ্ছে একটি কল বাই ভ্যালু টাইপের ফাংশন কল। সো কল বাই ভ্যালু, ঠিক একইভাবে এই ডিসপ্লে পয়েন্টে কিন্তু কল বাই ভ্যালু টাইপের ফাংশন কল। কল বাই ভ্যালু ফাংশন কলের ক্ষেত্রে আমরা কি করি, একটি কপি পাস করি, অর্থাৎ আমরা এক্স্যাক্টলি এই ভেরিয়েবলটাকে পাস না করে আমরা এটার একটা কপি ভার্সন আমরা পাস করছি এই ফাংশনে। সেই জন্য আমরা যখন এই কপি ভার্সনকে আপডেট করছি তখন এক্স্যাক্টলি আসলে আমাদের এই ভেরিয়েবলটা কিন্তু আপডেট হচ্ছে না, অর্থাৎ এই ভেরিয়েবলটা যে লোকেশনে রয়েছে সেই লোকেশনে যে ভ্যালু রয়েছে সেটা আপডেট হচ্ছে না, আপডেট হচ্ছে তার কপি ভার্সনটা। ওকে, সেই জন্য আমাদের এটা যে চেঞ্জ আমরা করছি সেটা আমাদের এখানে চেঞ্জ হচ্ছে না। এখন আমরা দেখব যে কিভাবে আমরা একটি ফাংশনে পয়েন্টার পাস করতে পারি এবং এই আপডেটটা আমরা করতে পারি। ওকে, তাহলে এখন আমরা এই ফাংশনে আমরা এখানে ভেরিয়েবল না নিয়ে আমরা পয়েন্টার নিব। সো আমি পয়েন্টার পি লিখলাম, এবং আমরা যেহেতু এটা পয়েন্টার, সো আমরা এখানে অ্যারোর মাধ্যমে আমরা এক্সকে অ্যাক্সেস করব এবং ওয়াইকে অ্যাক্সেস করব। ওকে, সো এটা আমরা দেখেছি যে কিভাবে আমরা পয়েন্টারের মাধ্যমে আমরা কিভাবে একটি স্ট্রাকচারের মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারি।
তাহলে এখানে এক্স এবং ওয়াই আমাদের এ এবং বি দ্বারা আপডেট হয়ে যাবে। এখন আমরা এই আপডেট পয়েন্ট এই ফাংশনে আমরা কি পাঠাবো, আমরা পয়েন্ট ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে পাঠাবো। তাহলে আমাদের কি ঘটতেছে, তাহলে আমরা যখন এই ফাংশন কলটা হবে তখন কি ঘটবে, তখন আসলে এই পয়েন্ট ভেরিয়েবলের যে মেমোরি অ্যাড্রেস সেটা আমাদের পি পয়েন্টারে স্টোর হবে। তাহলে আমরা এই পি পয়েন্টারের মাধ্যমে এখন আমরা এই পয়েন্ট ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারছি এবং এর এক্স এবং ওয়াইকে আমরা অ্যাক্সেস করতে পারছি পি অ্যারো এক্স দিয়ে এবং পি অ্যারো ওয়াই দিয়ে। সো আমরা যখনই আমরা স্টোর করছি পি অ্যারো এক্সে, তখন আসলে এই পয়েন্ট এক্স্যাক্টলি এই পয়েন্ট ভেরিয়েবলটাতেই আপডেট হচ্ছে, অর্থাৎ এক্স আপডেট হয়ে 30 হয়ে যাবে এবং ওয়াই আপডেট হয়ে 40 হয়ে যাবে। ওকে, সো এখন যদি আমরা ডিবাগ করি এই জায়গাটা, সো আমরা জাস্ট ব্রেক পয়েন্ট দিলাম, এখন আমরা জাস্ট এটাকে ডিবাগ করব। সো এখন আমরা দেখব যে আমাদের কি ঘটতেছে আসলে। সো আমরা জাস্ট স্টেপ ইনটু দিব, তাহলে আমাদের এই ফাংশনে ঢুকে গেল। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনো ভ্যালু আসে নাই, আমাদের একটা মেমোরি অ্যাড্রেস চলে আসছে। ওকে, সো আমরা এখন এই মেমোরি অ্যাড্রেসে যখন আমরা পয়েন্ট করে আছি, সো আমরা এক্স এবং ওয়াইতে কিন্তু আসলে চেঞ্জ করতে পারবো এখন। সো আমরা যদি এখন এটাকে স্টেপ ইনটু দিই, তাহলে আমাদের এক্সে ফেললে আমাদের 30 হয়ে যাবে এবং স্টেপ ইনটু দিই তাহলে ওয়াইতে আমাদের 40 হয়ে যাবে। সো এখন যদি আমরা জাস্ট এখান থেকে বের হয়ে আসি, তাহলে আমরা দেখব যে আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে, এক্সে 30 চলে আসছে এবং ওয়াইতে 40 চলে আসছে। এখন আমাদের ডিসপ্লে পয়েন্ট ফাংশন আমাদের এই ভ্যালুগুলো দেখাবে। সো আমি যদি এখন ডিবাগটা ক্যান্সেল করলাম এবং এটাকে রান করি, তাহলে আমরা দেখব যে 30 এবং 40 চলে আসছে। তার মানে আমরা স্ট্রাকচার পয়েন্টারের মাধ্যমে এক্স্যাক্টলি আমরা এই পয়েন্ট ভেরিয়েবলটার যে মেম্বার রয়েছে তার ভ্যালুগুলোকে আমরা চেঞ্জ করতে পারছি। সো এটি হচ্ছে আমাদের তাহলে কল বাই রেফারেন্স টাইপের ফাংশন কল। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা একটি ফাংশনে আমরা একটি স্ট্রাকচার পয়েন্টার পাস করতে পারি এবং এই পয়েন্টারের মাধ্যমে কিভাবে আমরা এই স্ট্রাকচার মেম্বারগুলোকে আমরা আপডেট করতে পারি। ওকে, এখন আমরা বোঝার চেষ্টা করি যে কোন প্রসেসটা হচ্ছে ইফিশিয়েন্ট। সাপোজ যদি আমরা একটি স্ট্রাকচার ভেরিয়েবলকে আমরা অ্যাজ এ প্যারামিটার হিসেবে কোনো ফাংশনে পাঠাই, সেক্ষেত্রে কিন্তু আসলে শুধু এই ভেরিয়েবলটা পাস হচ্ছে না, সাথে যতগুলো মেম্বার রয়েছে স্ট্রাকচারে সবগুলো মেম্বার কিন্তু পাস হচ্ছে এবং এই ফাংশনটি কল হওয়ার সাথে সাথে স্ট্যাক ফ্রেম ক্রিয়েট হবে এবং প্রতিটি মেম্বারের জন্য মেমোরি অ্যালোকেট করবে। তাহলে আমাদের এক্ষেত্রে মেমোরি কিন্তু ওয়েস্ট হচ্ছে। সো আমরা যদি জাস্ট এখানে পয়েন্টার হিসেবে এটাকে নেই এবং আমরা যদি জাস্ট এই ভেরিয়েবলের অ্যাড্রেসকে পাস করে দেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জাস্ট অ্যাড্রেসটাই পাস হচ্ছে, আমরা কোনো এক্সট্রা মেমোরি কিন্তু এখানে আমাদের লাগছে না। সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা মোর ইফিশিয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে একটি ফাংশনে স্ট্রাকচার পয়েন্টার অ্যাজ এ আর্গুমেন্ট হিসেবে পাঠানো বেশি ইফিশিয়েন্ট, বিশেষ করে যদি স্ট্রাকচারটির অনেক মেম্বার থাকে, অর্থাৎ একটি লার্জ স্ট্রাকচার হয়ে থাকে। সেক্ষেত্রে আননেসেসারি ফুল স্ট্রাকচারের কপি না পাঠিয়ে শুধু স্ট্রাকচারটির ভেরিয়েবলটির অ্যাড্রেস যদি আমরা পাস করে দিই, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রোগ্রামটি মোর এফিশিয়েন্ট হবে। আবার যখন আমরা একটি স্ট্রাকচারের মেম্বারগুলোকে মডিফাই করতে চাই, অর্থাৎ ফাংশনটার বাইরেও যেন সেই আপডেটের ভ্যালু ব্যবহার করতে পারি, এই ধরনের ক্ষেত্রে আমরা স্ট্রাকচার পয়েন্টার ব্যবহার করব। আর যদি এমন হয় যে আমাদের স্ট্রাকচার মেম্বার ভ্যালুগুলো জাস্ট ডিসপ্লে করতে চাচ্ছি, কোনো ভ্যালু আপডেট করতে চাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার ভেরিয়েবল ফাংশনে পাস করতে পারি, যেমন আমরা ডিসপ্লে পয়েন্ট ফাংশনটির মাধ্যমে করেছি। তাহলে আশা করি আজকে আপনাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। এখন আপনাদের জন্য একটি অ্যাসাইনমেন্ট থাকলো। আমি আগের ভিডিওতে এই অ্যাসাইনমেন্টটি দিয়েছিলাম, যেখানে আপনাদের এই প্রোডাক্ট স্ট্রাকচারটির একটি ভেরিয়েবলকে ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজ করতে হয়েছিল এবং সেই ভ্যালুগুলোকে প্রিন্ট করতে হয়েছিল। আশা করি আপনারা এই অ্যাসাইনমেন্টটি ইতিমধ্যে করে ফেলেছেন। আজকের অ্যাসাইনমেন্টে আপনাদের অ্যাডিশনাল আরেকটি ফাংশন লিখতে হবে। আপনাদের এমন একটি ফাংশন লিখতে হবে যাতে এই প্রোডাক্ট স্ট্রাকচারটির আইডি বাদে বাকি মেম্বারগুলোর, অর্থাৎ নেম, ক্যাটাগরি, প্রাইস, কোয়ান্টিটি, এগুলোর ভ্যালুগুলোকে আপডেট করবে। খেয়াল রাখতে হবে যে এখানে প্রোডাক্ট আইডিটা যেন চেঞ্জ না হয়। সো কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন এবং সেখানেও চাইলে কোশ্চেন করতে পারেন। সো তাহলে আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।